দেশের হাল ধরার জন্যে বাছাই করে নিয়েছে জনাব তারেক রহমানকে। তিনি আমাদের 56,000 বর্গ মাইলের এই বাংলার ভূখণ্ডের এখন প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা মেনে নিয়েছি। তবে আমাদের কিছু শর্ত আছে। বাংলাদেশের 5 বছরের তিনি প্রধানমন্ত্রী। সূচনা লগ্নে আমাদের মুসলমান হিসাবে ইমানের জায়গা থেকে ইমানি কিছু দাবি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তিনি প্রধানমন্ত্রী, তাকে সুস্বাগতম, স্যালুট জানাই, ধন্যবাদ। তিনি এসেছেন। আমরা চাই এই 56,000 বর্গ মাইলের বাংলার ভূখণ্ডটাকে আপনি সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ উপহার দিবেন। এটাই আমাদের চাওয়া পাওয়া, কথা ঠিক কিনা? খুন চাই না, গুম চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজ চাই না। শান্তির সাথে মদিনার আদলে বাংলাদেশটা পরিচালনা হবে, এটা আমরা চাই। আলহামদুলিল্লাহ বলেন। আরো বলতে চাই, জনাব তারেক রহমান সাহেবকে হয়তো শুনবেন কিনা, অতদূর পর্যন্ত যাবে কিনা, তবে আমাদের ইমানের জায়গা থেকে আমি বলছি, আপনারা একমত হয়ে বলবেন, জনাব তারেক রহমান সাহেবকে আমাদের ইমানের জায়গা থেকে যে দাবিগুলো, তার 1 নম্বর দাবি হচ্ছে, আপনি ক্ষমতাতে গিয়েছেন, আপনি আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশটা যখন চালাবেন, শপথটা যখন নেবেন, তখন ঠিক এ বাংলাদেশটা উপহার দিবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সুন্দর একটা বাংলাদেশ, কথা ঠিক কিনা বলুন? এটা আমাদের দাবি 1 নম্বর। দ্বিতীয় দাবি হচ্ছে, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এই বাংলাদেশকে পরিচালনা করবেন। আপনার একমত না দ্বিমত? এটা চান না, চান না? 3 নম্বর আমাদের দাবি হচ্ছে, ইমানি দাবি হচ্ছে, আপনি দেশ পরিচালনা করবেন, প্রধানমন্ত্রী, আপনার চারি সাড়ে আশেপাশে আপনার সহকারী, সহযোদ্ধা হিসাবে আলেমদেরকে পাশে রাখবেন, কথা ঠিক কিনা? কারণ কোরআন পড়তে আলেমেরাই জানে, কোরআন বুঝাতে আলেমেরাই জানে। যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে, কথা ঠিক কিনা? আলেমদেরকে সাথে নেবেন। আরেকটা আমাদের ইমানি দাবি হচ্ছে, জনাব তারেক রহমান সাহেব, দয়া করে আপনি আপনার জায়গা থেকে ক্ষমতাতে যাওয়ার পরেই যারা এই 2024 সালে রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে জালেম মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, আপনি এই শহীদ জুলাই যোদ্ধাদের আপনি একটা সনদকে বাস্তবায়ন করে তাদের মান, শান, সম্মান, ইজ্জতটা আপনি বৃদ্ধি করে দিবেন, তাদের একটা জায়গা করে দিবেন, কথা ঠিক কিনা বলুন? এই দেশকে দ্বিতীয় স্বাধীন করতে গিয়ে অনেক ভাই শহীদ হয়েছে, তার পরিবার অনেকেই ছেলে হারা হয়েছে, মা হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করে জেলখানাতে পড়ে, মেডিকেলে পড়ে আছে, বাড়িতে আছে। অনেকেই চিরদিনের মতো অন্ধ হয়ে 2টি চোখ হারিয়ে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করে তারা কষ্টের মধ্যে আছে, কথা ঠিক কিনা বলুন? এটা আমাদের ইমানের দাবি। আপনারা কি রাগ করেছেন যে কথা বলেন? কিন্তু সতর্কভাবে আপনাকে বলতে চাই, আপনি যদি এই কোরআন বাদ দিয়ে, আলেম ওলামা বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে পূর্বের ন্যায় যদি কোনো ব্যক্তির কথা শুনে, এই ভারতদের দাদা বাবুদের কথা শুনে বাংলাদেশকে যদি আগের ফাঁসিবাদীর মতো যদি নিয়ে যান, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, কথা ঠিক কিনা বলুন?